ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ চূড়ান্ত। রোববার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসউদ। নির্বাচনে অংশগ্রহণকারী সকল দল বা প্রার্থীর জন্য লেভেল প্লেয়িং ফিল্ড করতে সেনাবাহিনী প্রত্যক্ষভাবে আইন শৃঙ্খলা রক্ষায় মাঠে থাকবে বলেও জানান তিনি। মানিক শিকদারের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। বৃহস্পতিবার সংসদ নির্বাচনকে সামনে রেখে ভোটের রোডম্যাপ চূড়ান্ত করতে বৈঠক করে নির্বাচন কমিশন। উপস্থিত ছিলেন 4 নির্বাচন কমিশনার ও কমিশনের শীর্ষ কর্মকর্তারা। কমিশন সচিব দেশের বাইরে থাকায় নির্বাচনের রোডম্যাপের আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। তবে রোববার আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হতে পারে বলে 21 টেলিভিশনকে জানান নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। আনুষ্ঠানিকভাবে আজকে সব হয়ে গেছে। রবিবার হয়তো আমাদের যে সেক্রেটারি সাহেব দেশের বাইরে, উনি এসে হয়তো আপনাদের ব্রিফ করবেন বা প্রকৃতি দুই একটা স্টেপে আমরা কিছু পরিবর্তনের জন্য দেখছি, সেই জন্য আজকে আমরা ফরমালিটা প্রকাশ করি নাই। অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে কমিশন বদ্ধপরিকর। সব দলের জন্য সমান সুযোগ তৈরির কাজ করছে কমিশন। যে কোনো নির্বাচনের পূর্ব শর্ত হচ্ছে সকলের জন্য সমান সুযোগ সৃষ্টি করা। অবশ্যই নির্বাচন কমিশন সেদিকে অতি যত্নবান থাকবে। আইন শৃঙ্খলা রক্ষায় বিশেষ ব্যবস্থাপনার উদ্যোগ নেওয়া হয়েছে। সেনাবাহিনী শুধু স্ট্রাইকিং ফোর্স নয়, সরাসরি আইনগত ভূমিকা পালন করবে। সেনাবাহিনী কিন্তু আগে স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করত, আমাদের অনুরোধে তারা থাকতেন। এবার কিন্তু আইন শৃঙ্খলা যে সংজ্ঞা আছে বাহিনী বা ল এনফোর্সিং এজেন্সি, এটার মধ্যে কিন্তু তাদেরকে সংজ্ঞাভুক্ত করা হয়েছে। এখন ওনাদের আইনগতভাবেই দায়িত্ব অর্পিত হয়েছে টু মেইনটেইন ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য কমিশন কাজ করছে। এবারে নির্বাচন আন্তর্জাতিক মানের হবে বলে আশা প্রকাশ করেন তিনি। অ্যাওয়ারনেস ডেভেলপ করা যায়, এর উপর অনেকগুলো প্রোগ্রাম ওখানে সেট করা আছে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।